হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতা সোহাগ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। ফলে হত্যার হুমকি নাটকের অবসান হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট শহরের একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানা পুলিশ, ডিবি পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে বুধবার বিকেলে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। নবীগঞ্জের একটি প্রতারণার মামলায় সোহাগ মিয়াকে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে ওই মামলার পলাতক আসামি। মৌলভীবাজারেও তার বিরুদ্ধে প্রতারণার মামলা রয়েছে। পুলিশ সুপার জানান, ব্যারিস্টার সুমন এমপিকে অজ্ঞাতনামা স্থান থেকে মোবাইল ফোনে জানায় তার জীবনের ঝুঁকি আছে এবং এ সংক্রান্ত তথ্য তার কাছে রয়েছে। এ ব্যাপারে ২৮ জুন চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়। এছাড়াও গত ২৯ জুন রাতে ডিএমপির শেরেবাংলা নগর থানায় ব্যারিস্টার সুমন নিজে একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ, ডিবি ও সিটিটিসি তথ্য প্রযুক্তি ব্যবহার করে যৌথভাবে অভিযান পরিচালনা করে সোহাগ মিয়াকে গ্রেফতার করে। তো তার মূলত টার্গেট ছিল যে একটি সে সবসময় ডার্ক ওয়েবসাইটে যে একটি লিঙ্ক পায়, সেটা হলো হিটম্যান ওয়েব যে লিঙ্ক, সেই লিঙ্কে সে একটা গল্প দেয়। সেই গল্পতে ছিল যে এক ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী ছিল, সেই এক প্রতারক ওই ব্যবসায়ীকে বলেছিল যে আপনার একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যে আপনাকে মারার জন্য কিছু লোক বেরিয়ে আছে, তো আপনি যদি আমাকে কিছু টাকা পয়সা দেন তাহলে আমি সেই তথ্যগুলো বলে দেব। তো সেই ব্যবসায়ী তাকে সেই প্রেক্ষাপটে মানে কৌতূহলবশত তারা আমাকে হত্যা করতে চান, সেই তথ্য জানার জন্য তাকে কিছু রুপি দেয়। তো সেই প্রায় ২-৩ লক্ষ টাকা রুপি দেয়। দেওয়ার পরে সে তো প্রতারক, তখন ওই ব্যক্তি কী করে, সে আবার তার মোবাইল থেকে সে চলে আসে, মানে অফলাইনে চলে আসে এবং তার সব কিছু বন্ধ করে দেয়। পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি। বিকাশ করার পরে সে আবার সেদিন অনলাইন গেমলার ছিল, সেই গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল। সে কী করতো, ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট করতো। তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল। যাই হোক, আমরা আমাদের সিটিপিসির সহায়তা নেই এবং সিটিপিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ